আমরা কিন্তু কোনো বেহেশতের টিকিট বিক্রি করে বা বেহেশতের স্বপ্ন দেখিয়ে আমরা নির্বাচিত হইনি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য আমরা কাজ করছি এবং পাশাপাশি এরকম বই যেটা সাবরিনা ভাবি করেছেন, লিখেছেন, এরকম বই যেন আরো প্রকাশিত হয়, আরো লেখা হয়, সেদিকে আমাদের উদ্যোগ নিতে হবে এবং যারা উদ্যোগ নেবেন তাদেরকে সহযোগিতা করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রস্তুত আছে। বইটি বাংলায় লেখা আছে, তবে আমি এনকারেজ করব যেন বইগুলো ইংলিশে ট্রান্সলেট করার জন্য কেউ উদ্যোগ নেন, বিকজ অনেকে আছে বিদেশে থাকে বাংলাদেশি, যারা বাচ্চারা হয়তো বাংলা পড়তে পারে না, হয়তো বলতে পারে, তাদের জন্য এই বইটা খুব জরুরি, মানে ইংলিশে থাকার জন্য খুব জরুরি। এবং এই বইয়ের মধ্যে কয়েকটি অংশ আমি নিজেও পড়েছি, পুরো বইটি পড়েছি, এখানে বসে আবার রিভিউ করছিলাম। কিছু কিছু জিনিস আছে যেগুলা অনুপ্রেরণা যোগাবে বাচ্চাদের জন্য, যে অনেকে হয়তো বলবে যে আমিও খালেদা জিয়া হতে চাই, আমিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হতে চাই। যাদের জন্য বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসতে পেরেছেন, যাদের জন্য আমরা অনেকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যদি সেই ঘোষণা না দিতেন, যদি উই আই রিভোল্ট না বলতেন, তাহলে হয়তো আমরা এই স্বাধীন দেশ হয়তো আজকে পেতাম না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে তার জীবন দিয়ে গেছেন, যদি তার জন্য আমরা তার ইতিহাসটা না তুলে ধরি, এটি কালের পরিবর্তনে হারিয়ে যেতে পারে। তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা 17টি বছর যুদ্ধ করে গেছি। গণতন্ত্রের বীজ তিনি রোপণ করেছিলেন 17 বছর আগে, যার ফলাফল আমরা পেয়েছি এই 2024-এর আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে, এবং যার ফলাফল আমরা পেয়েছি, যার 2 বছর পূর্তি হলো কয়েকদিন আগে, 5ই আগস্ট 2024-এ এর ফলাফল আমরা পেয়েছিলাম। এবং এই গণতন্ত্রটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং এই গণতন্ত্র ধরে রাখার জন্য, ভোটাধিকার ধরে রাখার জন্য, বাংলাদেশে যেন ফ্যাসিবাদ আর জীবনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য আমরা সকলের সহযোগিতা চাই। বাংলাদেশে যে উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে, বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার এসেছে, বাংলাদেশে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়ন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, খাল খনন কর্মসূচি, আমরা কৃষকদের ঋণ মওকুফ সহ বিভিন্ন প্রকল্প, জনগণের জন্য যে উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, সেই প্রকল্পগুলা, সেই কর্মসূচিগুলা, সেই স্বপ্নগুলা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আমি সকলের সহযোগিতা চাই। বাংলাদেশের জনগণের কাছে তুলে ধরেছি বলেই তারা বিশ্বাস করে, আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা কিন্তু কোনো বেহেশতের টিকিট বিক্রি করে বা বেহেশতের স্বপ্ন দেখিয়ে আমরা নির্বাচিত হইনি। আমরা বাস্তবতা নিরীক্ষে জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার স্বপ্ন দিয়ে দেশ গড়তে পারবো বিধায় বিশ্বাস করে জনগণ আমাদেরকে আজকের এই অবস্থানে এনেছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, ব্যস্ততা সবারই আছে, কিন্তু সবাই দোষ দিয়ে গেল মন্ত্রী মহোদয়।